সহযোদ্ধারা মাত্র ঘুম থেকে উঠলাম মুমিনদের চিল্লাপাল্লা শুনে। সকালবেলা আমার এক ভাগ্নি জানালো যে আমাদের বাড়িতে অনেক লোক গেছিল এবং আমার আম্মুকে হুমকি দামকি দেওয়া হলো যে তারা বাড়ি পুড়িয়ে দিবেন এবং আরো বিভিন্ন উস্কানিমূলক কথা। যদিও আমার বাবা মা আমাকে ত্যাগ করে দিছে, ত্যায্য করে দিছে, এরপরেও মুমিনরা থামছে না। তারা ফেসবুকে হুমকি দামকি দিচ্ছে, বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়ার চেষ্টা করছে। তো তাদের উদ্দেশ্যে বলি, আমরা যা করছি সেটা আমাদের নৈতিকতা থেকে করছি, করে যাব, ইসলামের বাস দিয়ে যাব। যদি আমাদের উপরে হামলা দামলা হয়, আমার বাবা মা আমাকে ত্যায্য করে দিয়েছেন তোদের জন্য, তোদের ইমানি দায়িত্ব পালন করছেন, এরপরে তাদের উপরে হামলা দামলা করলে তোদের বিবেক, তোদের যদি বলে দেয় তাদের উপরে হামলা দামলা করবি, কর, কোনো সমস্যা নেই, তোরা এটুকুই পারবি। আজ আমতলীতে মিছিল হবে এবং সেজন্য নাকি কয়েক হাজার মানুষের প্রস্তুতি হয়েছে, আমরা যতটুকু খবর পেলাম। তো ভালো কথা করুক। আমি চ্যালেঞ্জ করলাম, যদি আমাদের বাড়িতে বা নিরপরাধ মানুষের উপরে হামলা হয় তাহলে কোরআনের উপরে প্রস্রাব করব। আমি নিজে কোরআনের উপরে প্রস্রাব করে ভিডিও আপলোড করব। তোদের মুহাম্মদকে, তোদের নবীকে প্রতিনিয়ত তোদের ভণ্ডামি আমরা তুলে যাব। তোদের যদি কারো ক্ষমতা থাকে আমাদের দমিয়ে দে, কোনো ভাবে যদি সম্ভব হয় দমিয়ে দে। তোদের চ্যালেঞ্জ করলাম, করে যাব। যত খেপবি তত আমরা খেপবো, যত ফাইজলামি করবি তত তার উত্তর দিব, অত হিংস্র হব। সেখানে মানবতা খুঁজবো না, সেখানে ভদ্রতা দেখাতে যাব না। ফাইজলামির একটা সীমা আছে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি, আমরা গঠনমূলক সমালোচনা করে আসছিলাম, কিন্তু তোরা আমাদের উগ্র হতে বাধ্য করেছিস। উগ্র যেহেতু করেছিস সেহেতু উগ্রতার জবাব সেভাবে দেওয়া হবে। প্রতিদিন সকালে উঠে কোরআনের উপরে প্রস্রাব করব, প্রতিদিন চ্যালেঞ্জ রইল।